নমস্কার। আমি একটা গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। তো যুবসাথী প্রকল্প, এই প্রকল্পটা কি কিংবা কারা এর আওতায় আসতে পারবেন? তো কথা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা চালু করেছেন, যুবসাথী প্রকল্প, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত এর সময়সীমাটা, সরকারি চাকরি পাননি তারা এই প্রকল্পে আওতায় আসতে পারবেন। এবং যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপগুলো বাদ দিয়ে অন্য কোনো রকম সরকারি সহায়তা পান, তারা এই যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো। তো আমি দেখাচ্ছি এক এক করে। ফর্ম বেরোবে, তোমরা যেখানে সরকারি ক্যাম্প বসছে ওখানে গিয়ে নিতে পারো, কিংবা যে কোনো কম্পিউটার সেন্টার থেকে ওটা বের করতে পারো। এই ফর্মটা প্রথম দেখা যাচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, ওখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সেখানেও বসিয়ে দিবে ওরা গেলে। আর এখানে ফটো, যেরকম ফটো আমার ফটো বসিয়েছি এরকম ফটো বসবে। আর এখানে গ্যাপ ছেড়েছি। আর নেক্সট আসছে আধার নম্বর দিলাম। এরপরে আসছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যে নাম দেওয়া রয়েছিল সেই নাম্বারটা, আর মোবাইল নাম্বার এখানে। তারপর ইমেল আইডি যদি থেকে থাকে, ইমেল আইডি যার থাকবে তো দিবে, না হলে না, ওটা ম্যান্ডেটারিগত বিষয় নয়। তো থাকলেই ভালো, দিয়ে দিলাম, আমার ছিল। তো যাই হোক, এরপর জেন্ডার মেল ছিল, মেল দিলাম। তারপর ডেট অফ বার্থ যেভাবে করার সেভাবে। তারপর এদিকে চলে আসবে যে এখানে বয়স কত, এখানে টোটাল ক্যালকুলেট করে বয়স কত হচ্ছে 1/4/2026-এর মধ্যে যতটা বয়স হচ্ছে এখানে উল্লেখ হবে। তো এরপর আসছে ফাদার নেম, আমি ফাদার নেম দিলাম। এরপরে আসছে মাতার নাম মায়ের নাম দিলাম। নেক্সট হচ্ছে স্বামী স্ত্রী থাকলে ওখানে নাম হবে। আর কোন শ্রেণী অন্তর্ভুক্ত, যে এসসি এসটি ওবিসি ওগুলো আসে যদি, আমি আমার ওবিসি ছিল, সেই কারণে আমার ওবিসি এখানে ওবিসিটা ঠিক চিহ্ন দিয়েছি। আর দ্বিতীয় কথা, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে সার্টিফিকেট নম্বর, ওই সার্টিফিকেট নম্বর ছিল, আমি দিয়ে দিলাম। তারপর আমি বিবাহিত অবিবাহিত এগুলো সব আছে, এখানে যা আছেন আপনি সেইখানে ঠিক চিহ্ন দিবেন। তারপর বাড়ির নম্বর আমি বর্তমান জানা নেই, তাই বর্তমান ছেড়ে দিলাম। আর ভিলেজ কি ওটা দিলাম। নেক্সট ডাকঘর, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, এগুলো আমার ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডে থাকি তাই 20 নম্বর দিলাম। তারপর নেক্সট ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কোনটাই আমার মিউনিসিপ্যালিটি সেটা দিলাম। থানা কোনটাই ওটাও দিলাম। জেলা যা আছে ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওটা দিলাম। পিনকোড দিলাম। স্টেট এখানে অলরেডি সিলেক্ট করা রয়েছে তাই আমি কিছু দিলাম না, আপাতত ছেড়ে দিলাম। নেক্সট পেজে আমি আসছি, এখানে দেওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। অ্যাডমিটে যে রোল নাম্বারটা ছিল রোল বসবে। নেক্সট নাম্বারটা যে আছে নাম্বারটা এখানে বসবে। তারপরে যে ইয়ারে আমি দিয়েছিলাম ওই ইয়ারটা বসবে। তো স্টেপ হচ্ছে গ্র্যাজুয়েশন, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, ওটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশন ছিল, গ্র্যাজুয়েশন দিলাম। তারপর এখানে আসছে ব্যাংকের নাম দিলাম। যা ব্যাংক আছে, আমার স্টেট ব্যাংক ছিল স্টেট ব্যাংক দিয়েছি, কোনটাই ব্রাঞ্চ। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ওটা দিলাম। আইএফএসসি কোড ওটা দিলাম। নেক্সট হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না তা এখানে উল্লেখ করতে হবে, হ্যাঁ কি না। তার জায়গায় আমি না পাই না বর্তমানে, আমি ঠিক না এই জায়গায় যে ঠিক চিহ্ন দিলাম। আর নেক্সট স্টেপগুলো আসছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। তো কথা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড, এগুলো যে নথিগুলো আপনি জমা দেবেন সেইগুলো যদি থেকে থাকে এগুলো সবচেয়ে ঠিক চিহ্ন দেবেন। আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে সেই জন্য সবগুলো ঠিক চিহ্ন দিয়েছি। নেক্সট আসছে এখানে তারিখ যেখানে জবে জমা দিবেন সেই তারিখ দেবেন। আমি এখন তারিখ দিইনি। আর দ্বিতীয়ত এখানে আবেদনকারী বা যার এটা ফর্ম ফিল আপ হচ্ছে সেই সিগনেচার করবে। আর এইগুলো আছে, বক্সগুলো আছে, ওরা সবগুলোই ওই যে ক্যাম্পে যারা বসবেন ওরা ফিল আপ করবেন। আর যদি না করে থাকেন তো ওখানে গিয়ে আগে যাচ করবে, তারপর এখানে নিজের মতো করে যেটা সঠিক সেভাবে ফর্ম ফিল আপটা করবে।